হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার বাড়িতে সবাই রয়েছে। তারা কিছুক্ষণ আগেই স্বাধীনতা দিবস পালন করলো। চলো দেখিনি এবার কি হয়। চলো, স্বাধীনতা দিবস তো পালন করা হয়ে গেছে, ভালোই ভালোই, কিন্তু শুধু কি আর চকলেটে পেট ভরবে? খুব খিদে পেয়েছে, তাই না রে দিদি? হ্যাঁ রে রাধা, ঠিকই বলেছিস, ভীষণ জোরে খিদে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদেরও খুব খিদে লেগেছে, কিছু একটা বানাও রাধা আন্টি। আরে হ্যাঁ হ্যাঁ বানাবো, তবে কি খাবে তোমরা সেটা তো বলো আগে। মা, আমরা লুচি তরকারি খাবো। আরে বাহ, লুচি তরকারি! তাহলে তো আজকে রাধার বাড়ি থেকে খেয়েই যাব। আরে হ্যাঁ রাধা আন্টি, তুমি একটা কাজ করো, আমাদের জন্য লুচি বানাও। আরে হ্যাঁ রাধা, চল, সবাই রয়েছে, হাতে হাতে হয়ে যাবে। কিন্তু দিদি, আমার তো খিদেতে পেট খুব জ্বলছে, আর বাচ্চাদেরও। লুচি তরকারি বানাতে তো অনেক সময় লেগে যাবে রে। আরে হ্যাঁ, ঠিকই বলেছ। আরে রাধা, চিন্তা করো না, দেখো আমি একটা চিপসের প্যাকেট এনে রেখেছি, সবাই মিলে আগে চিপস খেয়ে পেটটা ঠান্ডা করো, তারপর লুচি তরকারি বানিও। আরে কি, তুমি চিপস এনেছিলে? ভালোই হলো, বিশ্বজিৎ ভাই তাহলে চিপস এনে রেখেছে। চলো তাহলে চিপসের প্যাকেটটাই আগে নিয়ে আসি, সবাই মিলে একটু খেয়ে তারপরে বরং লুচি তরকারি বানানোর প্রস্তুতি নেওয়া যাবে। এই দেখো, কত বড় চিপসের প্যাকেটটা! আমরা সবাই মিলে খেয়েও তো মনে হচ্ছে শেষ করতে পারবো না গো। এরা ধানে খোল। ভালোই তো, এই চিপসগুলো আমার খেতে খুব বেশি ভাল লাগে। হ্যাঁ ঠিকই বলেছে, চলো এখন বাচ্চাদেরকে এই চিপসগুলোই দিই, ওরা তো খাওয়ার জন্য সব বসে রয়েছে। এই না বাচ্চারা, তোমাদের জন্য চিপস এসে গেছে, এখন এই চিপসটা খাও, কিছুক্ষণের মধ্যেই তোমাদের জন্য লুচি তরকারি নিয়ে আসছি। তারপর এখানে সবাইকে ভাগ করে দিতে থাকে জুলি। আরে খালি প্লেট দিলে কি হবে, তাড়াতাড়ি করে চিপস দাও, খুব খিদে পেয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি বাবা দিচ্ছি, আগে প্যাকেটটা তো তোরা ছিঁড়তে দে, তোরা কি এত ব্যাকুল হলে কি হবে। চলো, বের করে নিয়েছি, বাহ ভালোই তো চিপসগুলো দেখতে, পুরো ট্রায়াঙ্গেলের মতো। এই না গুড্ডু সোনা, চিপস খাও। হ্যাঁ টেস্টি, আমি এখন খাবো, ইয়াম। আর সব বাচ্চাদেরকে এখানে চিপস খেতে দেওয়া হয়। আরে মা, আমরা এই চিপসগুলো খেতে খেতে তোমরা তাড়াতাড়ি করে লুচি বানিয়ে ফেলো। আরে হ্যাঁ রে রাধা, শুধু বাচ্চা না, বড়দেরও খিদে লেগেছে। আরে হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এবার আমরা হাতে হাতে ময়দাগুলো বেলে নিই, ভালো করে লুচি আর আলুর দম করবো একবারে। আরে না না, লুচি আর আলুর দম না, লুচির সাথে একটা ইউনিক কিছু বানাতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো, এখানে আমরা গ্যাসও নিয়ে নিয়েছি, এখানে আমরা ময়দাও বেলে নিয়েছি, এখন আমরা ধীরে ধীরে লুচি তরকারি বানানো শুরু করব। এরা বোন, নে, ঝটপট করে এবার লুচিগুলো বেলে দে। হ্যাঁ রে দিদি, দে দে, বেলনিটা আমার কাছে দে। ও দিদি, আমি বানাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমিই বানিও। যাই নিয়ে আসি ময়দাটা। এই তো এখানে আটা বের করে রাখা হয়েছে, এখানে বেলনি, সব কিছুই তো রেডি। এ দিদি, দে দে আমার কাছে, আমি ময়দাটা বেলবো, আমি বেললে বেশ গোল গোল হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমিই বেলো। আমি কিন্তু ভাজবো। হ্যাঁ রাধা, দেখ দেখ, আমিও তোর মতো কি সুন্দর করে গোল করে বেলতে পারি। হ্যাঁ রে দিদি, ভালোই কিন্তু হচ্ছে, ঝটপট করে করে নি এখানে। আর চল, আমি গিয়ে তাহলে গ্যাসটা জ্বালাই। হ্যাঁ হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে তুই বেলে নে, আমি ওভেনটা ধরাই, তারপরে লুচিগুলো গরম গরম ভেজে সবাইকে খেতে দেব। বাহ, আমার দিদি তো দেখছি ভালোই স্পিডে লুচি বেলছে। চলো, দেখতে দেখতে দেখো আমাদের কত লুচি বেলা হয়ে গেছে, সব কটি গোল গোল। দিদি, তুই তো দেখছিস এখন আমার থেকেও বেশি ভালো লুচি বেলতে পারিস রে। ওয়াও, সত্যি কুসুম দিদি, আর আমি লুচি বানালে এক একটা ভারতের ম্যাপের মতো হয়, একটা টান দিলে ওদিক যাবে, আরেকটা টান দিলে ওদিক যাবে, একটুকু গোল হয় না। আরে আমার মনে হচ্ছে জুলি আন্টি, তোমাকে লুচি বেলার কোর্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই বাকি রয়েছে আর কি। চলো, এখন লুচিগুলো ভেজে ফেলার পালা। আমি এখন গ্যাসের ওভেনে এই কড়াইটা বসিয়ে দেবো। জুলি, তুমি কি ভাজবে লুচি? আমি? না না দাদা বৌদি, তুমিই বানাও। কি বলো তো, গরম তেল দেখলে আমার একটুখানি কেমন কেমন করে, মনে হয় যদি ছিটে এসে আমার গায়ে পড়ে। আরে না না, রান্না করতে গেলে কি এত ভয় পেলে চলবে? চলো, নাও নাও, এখন আমরা এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। আমাদের এই কড়াটা গরমও হয়ে গেছে কত তাড়াতাড়ি, দেখেছো? হ্যাঁ রে রাধা, তেল দিয়ে দে, আর আমার এখানে বেলাও কমপ্লিট, তারপর লুচিগুলো ভেজে ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই খুব ভালো হবে। আরে রাধা, ঝটপট করে লুচিটা বেলো, আমার আর বিজয়ের তো খুব খিদে পেয়েছে।
আরে হ্যাঁ হ্যাঁ, এত ব্যাকুল হলে চলবে? দেখো তো কড়াই কত গরম হয়ে গেছে। তেলও এক্ষুনি গরম হয়ে যাবে। তারপরেই তোমাদেরকে লুচিগুলো সব ভেজে দিচ্ছি। আরে রাধা, এত তেল! আমার তো মনে হচ্ছে কোলেস্ট্রল লেভেল আজকেই বেড়ে যাবে। হুম, লুচি খাবে, তাও আবার তেলের ভয়। খেতে বসলে তো 20টা থেকে 30টার নিচে পেটই ভরে না, আবার কোলেস্ট্রলের চিন্তা। আরে রাধা, তা তো তুমি জানোই লুচি আমি একটু ভালোই খাই। চলো দেখো, এখন কিন্তু গরম হয়ে গেছে তেলটা, এবার লুচিগুলো দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো দিয়ে দিই। দেখো দেখো কি সুন্দর হচ্ছে। আরে কুসুম দিদি, লুচিগুলো দেখ কেমন যেন ফুচকার মতো হচ্ছে, তাই না রে? আরে হ্যাঁ, দেখ এত গোল করে বেলেছি যে মনে হচ্ছে ফুচকা ভাজা হচ্ছে। চলো চলো, হয়ে গেছে আমাদের এই লুচিগুলো, নামিয়ে ফেলি। বাহ, লুচির কত সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখো তেলটা কত গরম হয়ে গিয়েছে। এবার ফটাফট করে এক একটা লুচি দেবো আর ভেজে তুলবো। আরে বাহ রাধা, সত্যি লুচিগুলো কি সুন্দর হয়েছে তোমাদের বেলা, বলো তো। আরে হ্যাঁ, দেখো কত সুন্দর ফুলছে। আমি কিন্তু 10টা খাবো। আমি 15টা। আমি কিন্তু 30টা খাবো রাধা আন্টি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে, দেখবো কেমন খেতে পারো। দেখো পুরো লাল লাল ফুচকার মতো ফুলছে সব। আমার তো মনে হচ্ছে এগুলো লুচি নয়, আমরা মনে হচ্ছে ফুচকাই বানাচ্ছি। ঝটপট করে করতে হবে। দেখো আকাশে কিরকম মেঘ হচ্ছে। আরে হ্যাঁ, ঠিকই বলেছো রাধা বৌদি, ঝটপট করে করতে হবে, নইলে আমাদের লুচি খাওয়া এক্ষুনি ভেস্তে যাবে। তাড়াতাড়ি করে বানিয়ে ফেলি, কি বলো? আরে হ্যাঁ হ্যাঁ, রাধা তাড়াতাড়ি করো, বৃষ্টি নেমে গেলে বাচ্চারা কেউই আর খেতে পারবে না, সবাই বাড়িতে দৌড় মারবে। আরে না না, তা আমি কখনোই হতে দেবো না। দেখো আমি একসাথে অনেকগুলো লুচি দিয়ে দিয়েছি। আর এখন একসাথে সবকটি ভাজা হয়ে গেলে বাচ্চাদের নামিয়ে দিয়ে দেব। সবজি তো আমরা আগেই করে রেখেছি। রাধা আন্টি, জোরে হাওয়া নেমে যাচ্ছে, তাড়াতাড়ি করে দাও। আরে এই তো হয়ে গেছে সোনারা, আমি তো গ্যাসও বন্ধ করে দিয়েছি। তেল এত গরম হয়ে গেছে, দেখো আমাদের লুচিও লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। হ্যাঁ, ওয়াও, কত সুন্দর হয়েছে লুচিগুলো। আর আমার তো এই চিপস খেতে খুব ঝাল লাগছিল পিয়া। আরে হ্যাঁ রে চিঙ্কি, ঠিক বলেছিস, এই চিপসগুলো জলো চিপসের মতো খুব বেশি ঝাল লেগেছে আমারও। এ বাবা, তোরা তো ঝালই খেতে পারিস না, আমি তো এইরকম আরও 50 প্যাকেট খেয়ে নিতে পারবো। আরে হ্যাঁ গুড্ডু ভাই, তুই যা ঝালখোর। ঠিক, চলো চলো বাচ্চারা, এখন তোমাদের আর অপেক্ষা করতে হবে না, আমাদের লুচি ভাজা তৈরি হয়ে গেছে, গরম গরম, এখন সব নামিয়ে নিলেই হয়ে যাবে। দেখো গরম গরম লুচি সব তৈরি হয়ে গেছে। এই কুসুম দিদি, বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দে। দেখো আমরা এখানে ভেন্ডির সবজিও বানিয়েছি। ওয়াও, কত সুন্দর! গরম গরম লুচি আর তার সাথে খাবো ভেন্ডির সবজি। চলো এবার তাড়াতাড়ি করে প্লেটগুলোতে বেড়ে দিই আর বাচ্চাদেরকেও দিয়ে দিই, ওরা খাবারের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। নাও নাও বাচ্চারা নাও। আর দাঁড়াও, আমি ওদেরকেও দিয়ে আসি, ওরাও তো কখন থেকে বসে আছে। এই নাও গো, তোমরা লুচি খাও। আরে রাধা কুসুম, তোরা যা করলি আমাদের জন্য, সত্যি থ্যাংক ইউ। আরে আর ধন্যবাদ দিতে হবে না, তাড়াতাড়ি করে খাও তো, এক্ষুনি বৃষ্টি নামবে, বৃষ্টি নেমে গেলে আর উঠোনে বসে খাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ কুসুম, আমরা বরং তাড়াতাড়ি করে খেয়ে নিই। হ্যাঁ দাঁড়াও, আমি আরও সবাইয়ের প্লেটগুলো নিয়ে যাচ্ছি। কী রে রাধা, তুইও সবাইকে গিয়ে দে। আরে হ্যাঁ রে দিদি, দিচ্ছি দিচ্ছি, আমাদেরও সবার খিদে লেগে গেছে, চল সবাই মিলে একসাথে বসে খেয়ে নিই। আরে সব লুচি মনে হচ্ছে তোমরাই খেয়ে যাবে, এখানে যে আমরা দুজন বসে রয়েছি ভুলে গেলে নাকি? আরে না না ভাই, ভুলিনি ভুলিনি, দাঁড়াও তোমাদেরকেও দিয়ে আসি। এখানে বাচ্চারা লুচি খাওয়া শুরু করে দেয়। এই নাও বিশ্বজিৎ ভাই আর বিজয়, তোমরা তাড়াতাড়ি করে খেয়ে নাও, ঠিক আছে? বৃষ্টি নামবে, আবার তো খেয়ে তোমাদের একটু কাজেও বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ দিদি, আমরা খেয়ে নিচ্ছি এক্ষুনি। এরা ধাবো না, আর 3টে বাকি আছে, তুই একটা, আমি একটা, আর জুলি একটা। ঠিক আছে চল, আমাদের আর আলাদা প্লেটে বাড়তে হবে না, আমরা 3জনা একই প্লেটে খেয়ে নিই। আরে হ্যাঁ, মনে হচ্ছে আর একটু ময়দা হলে ভালোই হতো। ঠিক আছে, যা হয়েছে এটাই অনেক। চলো এবার আমরা ঝটপট করে খেয়ে নিই, এমনিতেও তো লুচি আমি বেশি একটা খেতে পারি না। আরে হ্যাঁ, ঠিকই বলেছ, ইয়াম, লুচিগুলো খুব টেস্টি হয়েছে মা। ঠিক আছে বাচ্চারা, খাও, তোমাদের খুশিতেই আমাদের খুশি। চলো সবার লুচি তরকারি তো খাওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই একটু বৃষ্টিতে ভিজতে যাব।
কত জোরে বৃষ্টি নামছে দেখেছো? আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো। কি রে রাধা, আমরাও আসলাম মাঠে আর বৃষ্টিও কমে গেল। হ্যাঁ রে দিদি, তাই তো দেখছি, দেখ বৃষ্টি তো একটুও দেখতে পাচ্ছি না, কোথায় গেল বৃষ্টি? মনে হচ্ছে আমাদের দেখে পালিয়ে গেছে।